দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে যে ইংলিশ পরীক্ষা হয়ে গেল সেই ইংলিশ পরীক্ষার নির্ভুল সমাধানগুলি আমরা দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ 2024 ইংলিশ পরীক্ষা। তোমরা দেখে নাও ভালো করে, আমি প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করবে প্রথমে সিন এসছে স্বামী থেকে, ফাদার হেল্পস থেকে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি গতকাল রাতেও বলেছিলাম। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি রয়েছে, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। এই যে প্রশ্ন, এই প্রথম প্রশ্নটির উত্তর হবে তিনেরটা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবার বি যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির বি দাগের প্রশ্নটির উত্তর হবে দুইয়েরটা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সি দাগ, সেই সি দাগের প্রশ্ন যেটি রয়েছে সেই সি দাগের প্রশ্নের উত্তর হবে একেরটা, ম্যাথামেটিক্স। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডি দাগ, এই প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। ডি দাগের প্রশ্ন যেটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে চারেরটা, অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। তারপর দেখতে পাচ্ছ ই এর প্রশ্নের যে প্রশ্নটি রয়েছে, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম হিয়ার হিম রেফার্স টু। এই ই দাগের প্রশ্নের উত্তর হবে তিনেরটা, স্বামীজ ফাদার। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 1 মার্কের 3টি প্রশ্ন রয়েছে স্বামী থেকে, তো দেখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রু ফলস রয়েছে, ট্রু ফলসগুলি কোনটি হবে? প্রথমে যেটি রয়েছে সেটি হবে ট্রু, এরপর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হবে ফলস। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আমি গতকাল রাতেই তোমাদেরকে বলেছি একটি পোয়েম আসবে, সেটি চলে এসেছে। এবং এই পোয়েমটি থেকে দেখো যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্ন এ দাগের যে প্রশ্ন, সেই এ দাগের প্রশ্নটির উত্তর হবে চারেরটা, অ্যান ওক উড। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বি দাগ, বি দাগের যে প্রশ্ন রয়েছে সেই বি দাগের ওল্ড উম্যান অ্যাপিয়ার টু বি, বি দাগের প্রশ্নের উত্তর হবে দুইয়েরটা, আনস্টেডি। 3 দাগের যে প্রশ্ন সি, সেই সি এর দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে, সেই সি দাগের প্রশ্নের উত্তর হবে একেরটা, ইনডিফারেন্ট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডি এর যে প্রশ্ন, সেই প্রশ্নের ডি এর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে তিনেরটা, দ্য ইন্টেগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড নেচার। এরপর তোমরা 2 মার্কে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রশ্নগুলি এসেছিল এরকম ভাবে, এই প্রশ্ন দেখে নাও। এরপর তোমরা দেখতে পাচ্ছ আনসিন এসেছে, আনসিনটি দেখে নাও, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তোমরা আনসিনটি দেখতে পাচ্ছ, এই আনসিন দেখতে পাচ্ছ তোমরা। এবার আনসিনের যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তর এ দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নের একের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে ডি, দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্ট ক্যানাল অ্যান্ড চামদানি। তারপরে দেখতে পাচ্ছ 2 দাগে প্রশ্ন, সেই 2 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 2 দাগের প্রশ্নের উত্তর হবে বি, এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। এবার সি 3-এর যে প্রশ্ন, সেই 3-এর প্রশ্নটি তোমরা দেখে নাও। 3-এর প্রশ্নটির উত্তর হবে ডি, দেয়ার ইজ স্ট্যাগন্যান্ট ওয়াটার ইন ডিফারেন্ট পকেট। এরপরে 4 দাগের যে প্রশ্ন তোমরা দেখে নাও, 4 দাগের প্রশ্নটি আমি দেখাচ্ছি তোমাদেরকে, দ্য ক্যানাল ওয়াজ ডাগ ফর দ্য পারপোজ অফ। এই 4 দাগের প্রশ্ন উত্তর হবে এ, ড্রেনেজ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগ, 6 দাগের প্রশ্ন, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি। 6 দাগের প্রশ্নের উত্তর হবে নেগলেক্টেড ইরিগেশন ক্যানাল পোসিং হেলথ হ্যাজার্ডস। এবার তোমরা দেখতে পাচ্ছ ট্রু ফলস রয়েছে তোমার আনসিন থেকে, সে আনসিনের ট্রু ফলস কোনগুলি উত্তর হবে দেখে নাও। প্রথম যে প্রশ্নটি সেটি উত্তর হবে ফলস, তারপরে যেটি রয়েছে এটা হবে ট্রু, তারপরে লাস্টে যেটি রয়েছে এই প্রশ্নটির উত্তরও হবে কিন্তু ট্রু। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ 2 মার্কের প্রশ্ন রয়েছে, কিছু কিছু দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও, আস্তে আস্তে যাচ্ছে প্রশ্ন দেখে নাও তোমরা। এরপর দেখতে পাচ্ছ গ্রামার অ্যান্ড সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রথম যেটি হবে হ্যাজ বিন শোরিং, তারপরে এটা হবে ইজ অ্যাডভাইস, তারপরে এটা হবে শুড ড্রিঙ্ক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আর্টিকেল এবং প্রিপোজিশন রয়েছে। আর্টিকেল এবং প্রিপোজিশন যেটি রয়েছে সেটি প্রথমটি হবে টিএইচই দা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডে যে অপশনটি রয়েছে সেই সেকেন্ড অপশনে এটি হবে এ টি অ্যাট, আর লাস্টে যেটি রয়েছে এটি হবে টিও টু। এই 3টি হবে আর্টিকেল প্রিপোজিশন। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। এটা কি করে লিখতে হবে? এটা লিখতে হবে, দেখতে পাচ্ছ এখানে লিখবে আই অ্যাম, এখানে লিখবে আই অ্যাম সো টায়ার্ড, লিখবে দ্যাট আই ক্যান নট, লিখবে দ্যাট আই ক্যান নট, কি লিখবে ক্যান নট ওয়াক, লিখে দিবে ক্যান নট ওয়াক, এটা লিখে দিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্ট আর স্টেগিং এ প্লে, এইটা কি করতে হবে? এইটা তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস আর স্ট্যাগিং ইন প্লে লেখা যেটি আছে এটা লিখতে হবে এ প্লে ইজ বিং স্টেজ বাই দ্য স্টুডেন্ট, এটা লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ ইনডাইরেক্ট স্পিচ রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ফ্রেজাল ভাব রয়েছে। ফ্রেজাল ভাবগুলি তোমরা দেখে নাও, যেটা এসকেপ রয়েছে এই এসকেপের ফ্রেজাল ভাবটা লিখবে তোমরা মেড অফ, MADE, মেড, OFF অফ। এরপরে যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডায়েট, এই ডায়েটের জায়গায় তোমরা লিখবে পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট AWAY অ্যাওয়ে।
এবার দেখতে পাচ্ছ লেখা আছে ইউ মাস্ট নট হাইড, এইটা যেটি রয়েছে এটার উত্তর লিখবে তোমরা হোল্ড, এটা লিখবে হোল্ড ব্যাক, এটা লিখবে কি হোল্ড ব্যাক, এটা লিখে দিবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু মানে ওই আনসিন যেটি রয়েছে সেই আনসিন থেকে কাছাকাছি শব্দগুলি খুঁজে বের করতে বলেছে। এই প্রশ্নটি যেটি হচ্ছে রিস্ক অর হ্যাজার্ড, এই রিস্ক অর হ্যাজার্ড এটি হবে থ্রেট, THREAT থ্রেট। তারপরে যেটি রয়েছে সেটি হবে স্পেট, SPATE স্পেট, ওখান থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। এরপর যেটি হচ্ছে ফ্রোডিং, এটি হবে কি ইন আনডেটিং, এটি হবে ইন আনডেটিং এটি হবে। এরপরে যেটি রয়েছে লাস্টে রিমুভাল, এটা হবে এই প্রশ্নটির উত্তর হবে ড্রেজিং, DRE হলো, তারপরে DGING এটি হবে ড্রেজিং। এবার তোমরা দেখতে পাচ্ছ রাইটিং স্কিল চলে আসছে সেকশন সিতে। তো দেখে নাও রাইটিং স্কিল, রাইট লেটার এসছে একটা ডেসক্রাইবিং এর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ওয়েস্ট বেঙ্গলে, যে ফেভারিট ফেস্টিভ্যাল নিয়ে একটা লেটার লিখতে বলে তোমার বন্ধুকে, দেখতে পাচ্ছ। এরপরে তোমার 12 দাগে দেখতেছো রাইটের নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে, কি নিয়ে করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তোমাদের একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 13 দাগে দেখে নাও ভালো করে, এখানে দেখতে পাচ্ছ 9 যেটি রয়েছে যে একটা নোটিশ লিখতে বলা হয়েছে তোমার 7 থেকে যে 10 ক্লাস একটা ড্র কম্পিটিশন হবে সেই নিয়ে একটা তোমাকে কিন্তু নোটিশ মানে লিখতে বলা হয়েছে, স্টুডেন্ট যে একটা কম্পিটিশনের নোটিশ। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে এবং তোমরা লাইক ও কমেন্ট করবে।